নমস্কার, রাধে রাধে। আশা করি আমার কাছের দূরের সকল বন্ধুরা আপনারা খুব 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 ভালো আছেন। আমরাও কিন্তু ভালো আছি। তাহলে চলুন, আজকের নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আমি মৌমিতা চলে এসেছি আবার আপনাদের মাঝে। দেখে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছেন আজকের কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি, আজকে নিয়ে এসেছি রেসিপি ভিডিও। হ্যাঁ, একদম রেসিপি ভিডিও, ঠিক দেখেছেন আর ঠিক শুনেছেন। আর আজকের রেসিপিটি হচ্ছে আমাদের সকলেরই এই সিজনের যে নতুন আলু ওঠে, এই ছোট ছোট আলু দিয়ে আর শিমের ভাজা। কিন্তু এই শিম নামটা শুনেই সবার একটু একটু ভয় হয়। যাদের গ্যাসের প্রবলেম আছে, অম্বলের প্রবলেম আছে, তারা শিম নামটা শুনে কিন্তু একটু ভয় পেয়ে যান। কারণ এই শিম খেলে কিন্তু গ্যাসের সমস্যাটা অনেকটা বাড়িয়ে দেয়, তার কারণ শিম হজম হতে একটু সমস্যা হয়। তো চলুন, আজকে আপনাদের সামনে এমন একটি টেকনিক শেয়ার করব যেটাতে কিন্তু আপনিও আলু শিম ভাজা নো টেনশনে খেতে পারবেন, আর আপনাদেরও গ্যাসের সমস্যা হবে না। কারণ আমারও খুব গ্যাসের সমস্যা হয়, তাই আমি কিন্তু খুব ভেবেচিন্তে খাবারগুলো খাই যাতে আমার শরীর ভালো থাকে এবং সমস্যা কম থাকে। আর সব কিছুর আগে কিন্তু তেলটা আমাদের কম খেতে হবে, আর যেটা আমার ভিডিওর মেন উদ্দেশ্য থাকে যে কিভাবে কম তেলের মধ্যে আমরা টেস্টি টেস্টি খাবার রান্না করতে পারি। তাহলে আজকে একটা রেসিপিতে আপনাকে যেমন দেখাবো যে তেল কম দিয়ে রান্না, অপরদিকে দেখাবো যে কি করে রান্না করলে শিমটা কিন্তু কোনো গ্যাস ফর্মও করবে না। তো দেখুন, প্রথমে আলুটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আর শিমটাও কেটে নিয়েছি। আর এবার একদম কড়াইয়ে অর্ধেকটা জল দিয়ে দিলাম আর গ্যাসটাকে একদম ফুল আঁচ করে কিন্তু বসিয়ে দিলাম। তার কারণ হচ্ছে শিমটা যখন আমি এই যে ভাপিয়ে ফেলে দেব তখন কিন্তু কোনো গ্যাসের সমস্যা হবে না। এটা আমি ফুলকপির ক্ষেত্রেও করি। আর এই যে গরম জলে এটাকে একবার ভাপিয়ে নিলাম, এতে কি হবে বলুন তো, জিনিসটাতে তেলটাও কিন্তু খুবই সামান্য পরিমাণ লাগবে। আর এই শিম আর আলুটা একটু ভাপিয়ে নেওয়ার পর কড়াইটা কিন্তু ভালোভাবে ধুয়ে নিতে হবে, না হলে কড়াইটা একদম পুড়ে যাবে। আর এইবার দেখুন, 1 চামচ একদম তেল দিয়েছি, দেখতে বুঝতেই পারছেন একদম নাই মামার মতো ব্যাপারটা। কিন্তু বিশ্বাস করুন, এইটুকুটা তেলেই কিন্তু আলু শিমটা পুরোটাই ভাজা খুব সুন্দরভাবে আমি করে ফেলি। তার মধ্যে একটু দিয়ে দিলাম আমি স্বাদ মতো 4টে কাঁচা লঙ্কা। যে যেমন কাঁচা লঙ্কা খাবেন, যে ঝাল বেশি খাবেন একটু বেশি যোগ করে নেবেন, যারা ঝাল কম খাবেন তারা একটু কম দিয়ে দেবেন। আর কড়াইয়ে একটু দিয়ে দিয়েছি 5 ফোড়ন, কারণ 5 ফোড়নটা আমাদের শরীরের জন্য খুব উপকারী এবং সেটা কিন্তু সবকিছুর স্বাদ বাড়িয়ে দেয়। এবার দিয়ে দিলাম প্রয়োজন মতো লবণ আর সাথে হলুদ, আর সেটাকে এবার আমি দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। আর মাঝে মধ্যে এটাকে নেড়ে নিতে হবে, আবার কিন্তু ঢেকে ঢেকেই রান্না করতে হবে। ঢেকে রান্না করলে তেলটা খুব অল্প পরিমাণ প্রয়োজন হয় আর টেস্টও কিন্তু খুব ভালো হয়, আর শিম আর আলুটা সেদ্ধ ভালোভাবে হয়ে যাবে। বন্ধুরা, যদি আজকের আমার এই শিম আলু রেসিপি আপনাদের ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে একটু বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন। কারণ অনেকেই কম তেলে বুঝে উঠতে পারে না যে কিভাবে রান্না করলে টেস্ট আসবে। আর আমি কিন্তু খুব অল্প তেলে রান্না করার চেষ্টা করি সব সময়।
এই ছোট আলুর ভাজার সাথে শিম ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে, সেটা হোক গরম ভাতে বা হোক গরম রুটিতে। আজকে আমি এই ভাজাটা করছি রাতে রুটির সাথে খাবো বলে। এদিকে আমার ভাজা হচ্ছে আর ওইদিকে কিন্তু আটাটাও মেখে নিয়েছি, কারণ এই ভাজার সাথে সাথে যদি গরম গরম রুটি হয় তাহলে কিন্তু একদম জমে যায় ব্যাপারটা। তো একদম সময় নষ্ট করি না, এদিকে একটা ওভেনে যখন আমি ভাজা করছি আরেকটা ওভেনে কিন্তু চলছে আমার রুটি করার কাজ। তাহলে কি হবে, একসাথেই আমার দুটো এক টাইমের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, আর দুটোরই কিন্তু গরম গরম যে কোনো খাবারের টেস্ট কিন্তু দুর্ধর্ষ লাগে। তো বন্ধুরা, আমার এই চ্যানেলে আমি প্রত্যেক দিন দেওয়ার চেষ্টা করি ভিডিও, প্রত্যেক দিন না পারলেও একদিন পর পর দেওয়ার চেষ্টা করি, কিন্তু অবশ্যই আমি নিজের বাড়ির গল্প, নিজের আশেপাশের গল্প আর চেষ্টা করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন। আমার এটি ডেইলি ব্লগসের চ্যানেল। যদি কেউ নতুন বন্ধু আজকে আমার এই চ্যানেলে যুক্ত হন তাদের জন্য বলে রাখি, আমার চ্যানেলে চেষ্টা করি প্রত্যেক দিন ভিডিও দেওয়ার বা একদিন বাদে বাদে ভিডিও দেওয়ার। তো একটু সঙ্গে থাকুন, আমিও কিন্তু আমার বন্ধুদের সঙ্গে অবশ্যই আছি। আর ভিডিওটি ভালো লাগলে সুন্দর একটি মন্তব্য রেখে যান, আমিও আপনার পরিবারে পৌঁছে যাব সেই মন্তব্য ধরে। আমার আলু শিম ভাজা একদম হয়ে গেছে। এবার নামাবো তার আগে একদম এক চুটকির মতো একটু বিট লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, তাহলে এটা আরও একটু টেস্টি আসবে। তো বন্ধুরা, আজকের আমার ডিনার তো একদম কমপ্লিট হয়ে গেল, মানে ডিনারে রান্না হয়ে গেল। তো এবার একদম ডিনার করতে বসবো। তাহলে আজকের ভিডিও এখানেই থাক। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার চলে আসবো নতুন দিনে নতুন আরেকটি ভিডিওর সাথে। তাহলে আজকের মতো টাটা, বাই বাই।